দেখো বন্ধুরা, আমি যে দোকানে ছিলাম না, সেইটা প্রায় 6 বছরখানি হয়ে গেছে। তো সেইটা বাদ দিয়ে আমাকে একটা নতুন ঘর নিয়ে নিতে হবে। সেইটা যে পুরানো মালিক ছিল, ওইটা আমাকে এখন রাখবে না ওখানে। আমি একটা নতুন ঘর নিয়েছি, এই ঘরটা। তো এই ঘরে দেখো, আমি একটা নতুন আবার আমার দোকানের সংসারটাকে আমি গড়ে তুলব। তো দেখো, সবার পছন্দের মতন কিন্তু ঘরগুলো পাওয়া যায় না। তো যেভাবেই এখন আপাতত পাওয়া গেছে, সেটা নিয়ে আমাকে কাজ চালিয়ে নিতে হবে। এই ঘরে কিচ্ছু নেই, একদম খালি ঘর। এটাকে আমি দোকান তৈরি করব। তো কী করে করি দেখো। দেখো, আমি একটু হিন্দু পরিবারের ছেলে, তাই আমি দোকানে একটু পূজা অর্চনা করে নেব। এখানে আমার মা এসেছে, একটু পুজোর আয়োজন করে দিচ্ছে একটু। আর এখানে ব্রাহ্মণ ঠাকুর এসেছে, সেইখানে ব্রাহ্মণ ঠাকুর বসে পুজো যে হবে না, সেটা তার আয়োজনটা করছি। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এবং রেকর্ডিং করছি। তো আমি তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করার জন্য। তো দেখো, এই যে আমি এবং তারা এখানে কাজ করছি। তো দোকানে এবারে পুজো শুরু হয়ে গেছে, ব্রাহ্মণ ঠাকুর তার পুজো শুরু করে দিয়েছে। তো সবাইকে বলবো যে, যারা হিন্দু হও না কেন, কোনো দোকান চালু করার আগে ছোটোখাটো একটা পুজো করে নিও। দেখো, আমার বাইরে থেকে এরকম একটা লোক আসছে, দুটো ঘট বসে আছে, ব্রাহ্মণ ঠাকুর তার মন্ত্র পড়ছে, মা বসে আছে এখানে। আমার দোকানটা আপাতত এইভাবেই প্রথমে পুজোটা হয়ে গেল। বাইরে থেকে এরকম লাগছে। তো আমার দুটো পোস্টার দূরে টাঙানো আছে। তারপরে এইবারে পালাটা হবে আমার পুরনো দোকানটা ভেঙে নতুন দোকান সেটিং করা। তো দেখো, এইখানে জেরক্স মেশিন বা ল্যামিনেশন, প্রিন্টার, কম্পিউটার, এতে সমস্ত কিছু আছে। তা বাদ দিয়েও আমার স্কুল স্টেশনারি বহুত কিছু জিনিস আছে। তো এইগুলো প্রতিটা জিনিস আমি পরপর করে খুলে খুলে একটা জায়গায় আমি জড়ো করছি। এখানে দেখো, অনেক জিনিস আমি জড়ো করেছি। তা বাদ দিয়েও অনেক কিছু আমার জিনিস এখনও পর্যন্ত আমার এখানে আছে। এ দেখো, এইসব জিনিস আমি পরপর খুলে এক এক করে এখান থেকে বার করে আমি সেই ঘরে আবার রেখে দিয়ে আসবো। তো এইভাবে রাখতে সবগুলো জিনিস খালি করে নেব প্রথমে। তো আমি পরপর এইগুলো করছি। আমাকে পুরো ঘরটা তো খুলতে হবে না। এই দোকানের প্রতি আমার একটা মায়া পড়ে গেছিলো। দেখো, একটা দোকানে তুমি 5-6 বছর ধরে ছিলে, হঠাৎ করে যদি সেখান থেকে তুমি বেরিয়ে যাও না, তোমার খুব খারাপ লাগবে। তো আমারও লাগছে সেটা। তো সে যাই হোক না কেন, এখন ছেড়ে যেহেতু দিয়েছি আমি, তো আমাকে এইসব জিনিস বার করে নিয়ে যেতে হবে। কারণ আমাকে একটা নতুন দোকান আবার সাজাতে হবে, নতুন দোকান আমাকে গোছাতে হবে। তার জন্য আমাকে এগুলো সব আগে করতে হবে। তো সব কিছু ঠিকঠাক তো আছে। তারপরে কি করব যে আমি তারপরে যত ধরনের জিনিস আছে সবগুলো পরপর এক এক করে আমি বার করে নেব। বার করে নেওয়ার পরে তারপরে আমি এসব জিনিস আবার নিয়ে গিয়ে তারপরে আমি আবার নতুন করে আমার জিনিস তৈরি করবো। দেখো, আমার প্রায় জিনিস একদম খুব সুন্দরভাবে খুলে নিয়েছি। আমি যেসব জিনিস আমি এখানে লাগিয়ে রেখেছিলাম, বা আমার যে কাঁচের যে শেলফগুলো রাখার জায়গাগুলো, সেগুলো, বা আমার ছবি তোলার জন্য যে পার্টিশানটা, এগুলো আমি সুন্দরভাবে খুলে নিয়েছি। তো খুলে সব জিনিস এক জায়গায়, মেশিন পার্টস, জিনিসপত্র, সমস্ত জিনিসগুলো এক জায়গায় আমি জড়ো করেছি এবং এই কাঁচের সব জিনিসগুলো সমস্ত কিছু খুলে সবগুলো নিয়েছি। এই দেখো, সমস্ত ভেঙে চুরে পড়ে আছে আমার। এইবারে সেগুলো খুলে একদম এবারে নতুন দোকানে আমাকে সেটিং করতে হবে। তোমার যে ফার্নিচার যে মিস্ত্রি সেখানে এসে সে দেখো আমার কাজ করছে। এই যে কাঁচের যে জিনিস রাখার যে জিনিসগুলো আছে আমার, এগুলো দেওয়ালে আমাকে সেটিং করতে হবে। তার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের করতে হবে যে এগুলোকে ড্রিল করে আমাদের এগুলো সেটিং করে নিতে হবে। তো মিস্ত্রি ভাই এগুলো ড্রিল করে এগুলো পর করে এগুলো সেটিংস করছে। দেখো আমার একটা সেটিংস হয়ে গেল, এখানে পরপর দুটো সেটিংস হয়ে গেল। তো এটা হয়ে যাওয়ার পরে আমার যে এই ধারে আরেকটা আমি ড্রিল করে আমি এধারেও একটা লাগিয়ে দেবো। তো দেখো, এই ধারে একটা লাগিয়ে দিয়েছি। আমার জিনিস রাখার জন্য 2-3টি জিনিস জায়গা তৈরি হয়ে গেছে। কিচ্ছু ছিল না, এখন 2-3টে জিনিস তৈরি, রাখার জিনিস তৈরি হয়ে গেছে। তারপরে
এরপরে আমি এই যে ছবি তোলার জন্য যে মাঝে পার্টিশন থাকে না, যে ভেতরে একটা জায়গা থাকবে, হ্যাঁ, তারপরে এধারে এই যে মাঝে যে প্লাই দিয়ে ঘেরা হয়, তো সেইটা আমি লাগিয়ে দিলাম। হ্যাঁ, লাগিয়ে দেওয়ার পরে তারপরে আমার পরপর কাজগুলো হবে। তারপরে এই দেখো আমি পুরানো ঘরে আবার এসেছি এবং কিছু কিছু জিনিস আমাকে নতুন ঘরে নিয়ে যেতে হবে। দেখো আমার এইসব তার পুরো যত মেশিন পার্টসের তার আছে না, এইখানে সমস্ত জিনিসটা আমাদের পরপর করে নিয়ে যেতে হবে। তো আমি সব পরপর করে এগুলো জিনিসগুলো রেডি করছি, এগুলো নিয়ে যাবো বলে। তো দেখো আমি তারপরে এইসব জিনিস সব কিছু রেডি করে নেওয়ার পরে, খুলে নেওয়ার পরে তারপরে সে ঘরে নিয়ে যেয়ে আমি পরপর করে সাজিয়ে নেব এগুলো। তো ঘরের তো 12টা বেজে গেছে, তো কিছু করার নেই। এই দেখো পরপর সব জিনিস আমি নিয়ে চলে গেছি, একদম দোকানটা প্রায় খালি করে নিয়েছি আমি, খালি করে নিয়ে গেছি এবং নতুন ঘরটা সাজাবো বলে সমস্ত জিনিস রেডি করে ফেলেছি আমি। রেডি করে নেওয়ার পরে তারপরে দেখো এই পুরো ঘর খালি হয়ে গেছে, যেগুলো ঘর মালিকের ছিল আগে থেকে সেগুলো আছে। দেখো আমার জিনিসপত্র সে ঘরে নিয়ে গিয়ে নতুন ঘরে নিয়ে গেলে পরপর সব জিনিস সাজিয়ে দিয়েছি। প্রায় স্কুল স্টেশনার যতগুলো জিনিস ছিল, ফাইল টাইল ছিল, সব কিছু আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার জেরক্স মেশিন এগুলো যেভাবে ঢাকানো আছে, জেরক্স মেশিনটা সে ঘর থেকে আমি 3-4 জন মিলে তুলে নিয়ে এসেছি, মানে খুব ভারী তো। এবং এটা হয়ে যাওয়ার পরে এবারে ইলেকট্রিশিয়ান এসে এবারে তার যে কাজ, আমার যে দোকানে যেখানে লাইটের প্রয়োজন, যেখানে বোর্ডের প্রয়োজন, ইলেকট্রিকের প্রয়োজন, কারেন্টের প্রয়োজন, সেগুলো পরপর করে সব সাজিয়ে নিচ্ছি আমি। দেখো আমি ইলেকট্রিশিয়ান এসেছে এইখানে, আমার যে দেখো আমার এখানে যে একটা লাইট হবে, এসে লাইটের একটা লাইন করা হচ্ছে। তো আমি যেহেতু ভাড়া ঘরে থাকি, এত ভালো করে করবো না, এবং এখানে দেখো ফ্যানের একটা লাইন, আমাকে তো হাওয়া খেতে হবে না, তাই জন্য একটু সিলিং ফ্যানে একটা লাইন করে নিচ্ছি। তো ইলেকট্রিশিয়ান এসে এখানে সেই সিলিং ফ্যানের লাইনটা করে দিয়েছে। এই দেখো সুন্দরভাবে আমার ফ্যানের লাইনটা হয়ে গেছে, লাইটের কিছু লাইন হয়ে গেছে এবং বোর্ডের লাইন হয়ে গেছে। এরপরে আমাদের কি করতে হবে, যে এই যে টেবিলটা না, এই টেবিলটা নতুন করে আমি তৈরি করেছি এবং এই টেবিলে আমাকে যত ধরনের জিনিস আছে না, সবগুলো আমাদের এখানে রেখে সাজিয়ে নিতে হবে। এইসব যত পার্টস আছে না, সমস্ত কিছু আমাদের সাজিয়ে নিতে হবে। এই ঘরে দেখো, এই যে দেখো কিচ্ছু নেই দেওয়ালে এখনও পর্যন্ত, লাইটটা লাগানো হয়ে গেছে জাস্ট। এই যে এখানে লাইটটা লাগানো হয়ে গেছে, আয়না টায়না পড়ে আছে, প্রিন্টার পড়ে আছে এখানে, এইখানে সব কিছু রেডি হয়ে গেছে। এবারে টেবিল আছে, এইবারে আমার জিনিস কিছু সাজাতে হবে। এক এক করে যা জিনিস আছে, কম্পিউটার, আমার মানে কম্পিউটার, জেরক্স, ল্যামিনেশন, স্পাইরাল, যত ধরনের জিনিস আছে সমস্ত কিছু আমার পরপর করে সাজাতে হবে। কারণ একটা কমপ্লিট দোকান আমাকে রেডি করতে আমাদের যথেষ্ট সময় লাগে। বাইরে আমি যত সব মানে এইসব ভাঙাচোরা জিনিস, যত সব কাজের পরে যেসব টুকরো জিনিস, এগুলো ঝাঁটিয়ে পরিষ্কার করে দিয়েছি দোকানটাকে। দেখো মোটামুটি সমস্ত সিপিইউ, ইউপিএস, প্রিন্টার সমস্ত কিছু আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এবং কাজ করার মতন একটা উপযুক্ত লাইন করে দিয়েছি। এই দেখো মোটামুটি একটা সমস্ত কিছু সাজিয়ে তারপরে রেডি করেছি। তো আমার কিছু কাজ এখনও বাকি আছে, তো সেটা মানে ধীরে ধীরে সব কিছু হয়ে যাবে। এখানে দেখো আমি যেহেতু হিন্দু, আমি দেওয়ালে একটা লাগিয়েছি, ঠাকুর রাখার একটা সুন্দর জায়গা তৈরি করেছি। এইসব জিনিস সমস্ত কিছু, এই যে জেরক্স মেশিনটা আমার মোটামুটি একটা লাইন করে নিয়েছি, ফ্যানের লাইন করে নিয়েছি, জিনিস রাখার একটা লাইন করে নিয়েছি। এবং ভেতরে যে কী এটা আয়োজন হয়েছে দেখো, ছবি তোলার জন্য এখানে 3টে সুইচ আছে, ভেতরে 3টে সুইচ দ্বারা 3টে আলো জ্বলবে। আমি দেখছো আমি সুইচটা মেরে আমি আলো জ্বলিয়ে দেখাচ্ছি। দেখো পরপর ভেতরে আমার এখানে দেখো টেবিল আছে, ছবি তোলার জন্য একটা পর্দা টাঙিয়ে দিয়েছি, 3 দিকে 3টে লাইট আছে এবং আমার স্ট্যান্ড আছে, একটা বেঞ্চ আছে, বেঞ্চে লোক বসবে। দিয়ে সমস্ত কিছু রেডি করে আমার তারপরে প্রায় এখনও কিছু কাজ বাকি আছে, যেন আয়না ঝোলাতে হবে, এখানে জলের বোতলটা এখানে আছে, 3টে লাইন করতে হবে। সমস্ত কিছু প্রায় রেডি করে ফেলেছি। এরপরে আমার গেটে রেডি করার পরে এই দেখো আমি কম্পিউটারে এখনও বর্তমানে কাজ করছি, মানে আমার পুরো দোকানটা প্রায় ফিটিং হয়ে গেছে। এবারে আমি কাজ করব, সুন্দরভাবে কাজ করতে পারবো আশা করি। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।